মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে সোমবার, গতানুগতিক সেই জীবনে চলে এলাম। কারণ আমি আমার মতন সকালবেলা রান্না করা, পড়ানো, সংসারের সমস্ত কাজ, আমার ছেলে তার পরীক্ষা, সে তার মতন পড়াশোনা, আর হাজব্যান্ড সকাল হয়ে গেছে, একটু পরেই খাওয়া দাওয়া করেই সে বেরিয়ে পড়বে তার গন্তব্যস্থলে। এইভাবেই চলবে। তো চলুন, এইভাবে আজকে সারাদিনটা চলবে। আপনারা যা যা করবো সমস্তটাই আপনাদের দেখাবো। আজকে সকালে জলখাবার হচ্ছে সোয়াবিনের তরকারি, যেটা আমার ছেলের প্রচণ্ড প্রিয়, আর রুটি। এই দিয়ে আজকে সকালে জলখাবারটা সেরে নেবে। আজকে দুপুরের লাঞ্চে আছে ভাত, টক ডাল, ডিমের কারি, আলু ভাজা, আর এঁচড়ের বুকো আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি। এই দিয়ে আজকে গরমের মধ্যে লাঞ্চটা সেরে নেবে। হবে তো এটা দিয়ে? হ্যাঁ। আচ্ছা, তোরা যে পড়তে এসছিস, এই তো প্রচণ্ড গরম, 42 হয়ে গেছে। কি মনে হচ্ছে সারাদিন কি করতিস? তোদের তখন স্কুল ছুটি, তোর তো ছুটি। হার্ষের বাংলা মিডিয়াম, ওর ছুটি পড়ে গেছে, ওর এখনও পড়েনি। বল, দুজনে বল, একজন করে বল, তুই বল ইমন, তোর কী লাগছে? খুব গরম লাগছে। খুব গরম লাগছে। আর কী করতে ইচ্ছা করছে সারাদিন? কি খেতে ইচ্ছা করছে? টক ডাল। টক ডাল আর না, এই আমের চাটনি। আমের চাটনি, লাউডলি বল। আর ঠান্ডা ঠান্ডা জিনিস। ঠান্ডা ঠান্ডা জিনিস। তোর হার্স বল। আবার এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হয়, বাইরে থেকে বেরোতে ইচ্ছে করছে না। আচ্ছা, এইরকম যদি থাকে আরও বেশ, আরও 4 দিন 5 দিন কীরকম কী হবে? একদম ভালো হবে না। নিতে পারছিস না? সত্যি কথাই তো। এর মধ্যে পড়াশোনা করাটাও চাপ, গরমে বেরোনোটাও। পড়তে ইচ্ছাই করছে। কী করতে ইচ্ছা হয় তাহলে? তাই কি বলবো, কী করতে ইচ্ছে বল, পড়া ছাড়া আর কী করতে ইচ্ছা করছে? সারাক্ষণ একটা ক্লান্তি। হ্যাঁ, ক্লান্তি। এই গরমটা প্রচণ্ড বলে ক্লান্তি আছে। ঠিক আছে, তোর কী করতে ইচ্ছা করছে বল? আমার সিলিং ফ্যানের হাওয়া জোরে বল। আমার সিলিং ফ্যানের সিলিং ফ্যান মানে ওপরে, এইটা হচ্ছে সিলিং ফ্যান। কি ফ্যান ঠিক করে বল? আমার টেবিল ফ্যান। টেবিল ফ্যান আমার ভালো লাগে। আচ্ছা, আর সারাদিন কী খেতে ইচ্ছা করছে? সারাদিন হ্যাঁ। জল ভাত। জল ভাত মানে পান্তা ভাত খেতে ইচ্ছা করছে। আচ্ছা, ভালো জিনিস, ভালো জিনিস। আর এমনি আর কি খেতে ইচ্ছা করছে? ঠান্ডা জল। ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে পড়াশোনা করতে। ঠিক আছে, চল। দেখলেন তো বন্ধুরা, পড়ার শেষে ওদের একটু জিজ্ঞেস করছিলাম যে যা বর্তমানে ওয়েদার পড়েছে 42 ডিগ্রি, তাতে প্রত্যেকেরই খুব কষ্ট। ওদেরও কষ্ট হচ্ছে পড়তে আসতে বা পড়ে থেকে বাড়ি যেতে এই গরমের মধ্যে। একজনের তো, ছোটোটা তো বলেই দিল যে ওর পান্তা ভাত খেতে ভালো লাগছে, ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, আর হচ্ছে টেবিল ফ্যানের হাওয়া খেতে ইচ্ছা করছে, সিলিং ফ্যান নয়। তো এই গরমের মধ্যে চলুন, কিছু করার নেই, পড়াশোনা তো করতে হবে, এটা বাদ দিয়ে কিছু হবে না। তবে যতটা কমের মধ্যে হয়, ঘরের মধ্যে হয়, সেটাই করতে হবে। কিছু করার নেই, এর মধ্যে পড়াশোনা তো করতেই হবে, তাই না? ঠিক আছে, চলুন বন্ধুরা। এই পড়িয়ে উঠলাম, প্রচণ্ড গরম আজকে, আর পারা যাচ্ছে না। তা ওরাও পড়েই মাত্র গেল। তো এই মাত্র আমার হাজব্যান্ডও অফিস থেকে বাড়ি ফিরলো। তো আজকে চাটা একটু আগেই খেয়েছি। ফেরার পরে গরমে ও বললো চা খাবে না, চা খেয়েছে বাইরে, জন্য খাবে না। আমরা একটু আগে চা খেয়েছিলাম, আমি আর ছেলে দুজনে খেয়েছি। তো সন্ধেবেলা একটুখানি কি খাবো বলো, আজকে মুড়ি খাও, কারণ রোজ রোজ রুটি, আলু ভাজা বা অন্য কিছু খেলে, তাই আজকে রাতে যেটা আমরা এখন জলখাবারে, রাতের জলখাবারে খাই, এটা হচ্ছে একটু মুড়ি আনা হয়েছে, বিছনায় রেখেছি জাস্ট দেখানোর জন্য। ওটা, এটা হাতে নিয়ে নাও। আর একটু চপ আর মুড়ি, এই একটু সন্ধেবেলা একটু জলখাবার। না, ওখানে রাখো না। মুড়ি আর চপ একটু সন্ধেবেলা জল, হ্যাঁ একটুখানি মুড়ি মেখেছি অল্প করে, বসে আছে। হ্যাঁ, মুড়ি, হ্যাঁ একটুখানি একটু লঙ্কা দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি, ঝুরি ভাজাই ঘরে যা ছিল ঘরেই। আর শুধু আসার সময় একটুখানি ওই আলুর চপ নিয়ে আসতে বললাম, অন্য ওই ঝাল ঝাল মানে, হ্যাঁ একটু, না বেশি খাবো না। তো একটুখানি ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল বলে মুড়িটা মাখলাম, আর একটু আলুর চপ নিয়ে এসেছে, সেটা দিয়ে আমরা সন্ধে জল খাবারটা খাবো। কি ঠিক খাবে তো এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, পছন্দের তো হ্যাঁ। খাবো। হ্যাঁ, রোজ রোজ রুটি নাহলে আলু ভাজা, বেগুন ভাজা একঘেয়ে আর ভাল লাগে না। পড়ে উঠে একটু হালকা ফুলকা খেতেই ইচ্ছা করছে। তো সন্ধেবেলা ও চলে এলো। তো বলো, আজকে ওয়েদার কেমন? ওয়েদার তো বিভৎস গরম ছিল। কলকাতায় যখন মানে যাই,
অফিসে যখন যাচ্ছি তখন তো মানে বাসে মানে তেতে আছে পুরো, মানে যখন অফিসে ঢুকে গেলাম তখন খুব আরাম, একদম পুরো এসি। তারপরে বেরোলাম 6টা নাগাদ বেরোলাম, গঙ্গার হাওয়া, হ্যাঁ গঙ্গার হাওয়া 6টার সময়, গঙ্গার হাওয়া 6টার সময় আরামসে চলে এলাম। তুমি তো ফেয়ারলি দিয়ে পেলো, তাই জন্য গঙ্গার হাওয়াটা, অফিস তাই জন্য হাওয়াটা ভালো খাও। ওই জন্য হ্যাঁ। আর বাবু এখন বাড়িতেই আছে এই কটা দিন, আর কদিন এখন পরীক্ষা সামনে। হ্যাঁ আজকে বুধবার আবার খেলা পড়েছে 1 তারিখে, যেন ওটার জন্য আমাকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতেই হবে। বৃহস্পতি, শুক্র আর সোমবারের সিলেবাসের পরীক্ষাগুলোর জন্য এখন পড়ছি। তো ও একটুখানি টিফিন বললাম একটু অল্প করে খা, ও একটু চা খেয়েছে, চা বিস্কুট আমি ওকে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ তুমি খাও। তো এই দিয়ে আজকে সন্ধ্যেবেলাটা আর পারা যাচ্ছে না যা গরমে, কিন্তু তার মধ্যে সব কিছু করাতে হবে। ওরা পড়তেও আসছে, তাড়াতাড়ি ছেড়ে দাও ম্যাম, তাড়াতাড়ি ছেড়ে দাও ম্যাম, মানে একঘেয়ে গরমে বসে আছে, সেটা ওদেরও কষ্ট। তো পড়াশোনা তার মধ্যেই করতে হবে। তো চলুন আজকে এইটুকুনি, আবার সন্ধ্যেবেলা এই রাতেরবেলা আবার দেখা হচ্ছে। বন্ধুরা এই গরমে কি রান্না করবো রাত্রে ডিনারে ভেবে পাই না। তো ছেলে বলছে যতটা পারবে হালকা ফুলকা কিছু রান্না করতে। তো ভাবলাম আজকে একটু মুসুর ডাল করবো রাত্রিবেলা, ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। আর করবো একটু আলুর তরকারি, 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি, যেটা খেলে শরীরটা ঠিকঠাক থাকবে। তো চলুন আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে কড়ার মধ্যে তো অলরেডি দিয়েই দিয়েছি 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা, একটু নাড়ানাড়ি করে নেবো। করে নেওয়ার পরেই যেটা দিয়ে দেবো, আগে একটু হোক তারপরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে 5 ফোড়ন আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব হচ্ছে যেটা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আগে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু আলুটাকে ভাজা ভাজা করে নিই। দেখছেন আলুটাকে আমি 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এখানে যে মশলাটা আমি দিয়েছি, শুধু লঙ্কা গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা আর হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে, মশলাটার গন্ধটা ছেড়ে দেবে, তখন আর একটু জল দিয়ে দেবো। আর এইদিকে দেখছেন আমি কিন্তু মুসুর ডাল সেদ্ধর জন্য চাপিয়ে দিয়েছি, যেই একটু ফুটে উঠবে। আমার ছেলে সাতলানো ডাল পছন্দ করে না, শুধু সেদ্ধ ডাল। আমি এটাকে একটু নুন আর একটু অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। তার আগে একটু ফুটবে, আমি ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। তেলটা দেবো তার কারণ যাতে উতলে না যায়, তার জন্য আমি একটুখানি তেল দিয়ে দেবো। আর এদিকে আমার তরকারিটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি আবার জল দেবো, একটু ভাজা ভাজা হোক, আর এদিকে ডালটা একটু সেদ্ধটা হয়ে যাক। দেখছেন আমার পুরো তরকারিটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটুখানি কমিয়ে দেবো, তারপর জল দেবো। এদিকে ডালের মধ্যে কিন্তু আমি একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। আর এখানে এবার জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে এবারে আমি চাপা দিয়ে দিলাম, ঘুমে ঘুমে হবে। আর ডালটা ফুটবে, হলুদ আর নুন দিয়ে, নুন আর তেল দিয়েছি, হলুদ দিইনি, হলুদটা একটু পরেই দিয়ে দেবো। ব্যাস, এবার ডালটাও আমার হোক, দুটো ফুটে যাক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমার তরকারি আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে একটু হলুদ লঙ্কা দিয়ে 5 ফোড়ন অল্প অল্প পাতলা পাতলা তরকারি আমার রেডি। এটা বন্ধ করে দিলাম এবং এটা চাপা দিয়ে দিলাম, হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইপে রেখে দিলাম, একটু পরে দেবো। এইদিকে যে আমি ডাল সেদ্ধটা দিয়েছিলাম সেটাও কিন্তু আমার হয়ে গেছে। ডাল সেদ্ধ শুধু নুন হলুদ দিয়ে দিয়েছি, আর নামানোর আগে আর ওপরে দেখি ভাবটা উঠছে না, আর নামানোর আগে আমি দু চারটে লঙ্কা এমনি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কিছু দেবো না, কারণ এই ছাড়া ও খাবে না।
এই ছাড়া ও কিন্তু খাবে না। আমার ডালও হয়ে গেল কমপ্লিট, পরে আপনাদের দেখাচ্ছি। দেখলেন তো বন্ধুরা, সন্ধেবেলা রাতে ডিনারের জন্য করলাম আলুর তরকারি আর ডাল করলাম। ডাল মানে একদম পাতলা পাতলা, কোনো রকম ফোড়ন দিইনি, শুধু একটু শুকনো লঙ্কা দিয়ে, কারণ আমার ছেলে ফোড়ন দেওয়ার ডাল রাত্রেবেলা তো খেতে চায় না, তাই ওর জন্য ওর মতনই করলাম। দেখাই কী কী করেছি। রুটি করলাম আর বোঁদে কিনে আনা হয়েছে, ওবেলার ভাত তো আছেই। এই ডাল শুধু শুকনো লঙ্কা একটু দিয়ে দিয়েছি, নুন হলুদ, আর এমনি এই 5 ফোড়ন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, কিন্তু একটু লাল লাল তরকারি পছন্দ করলো, রাত্রিবেলা ভাত দিয়ে খাবে বলে। এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা সেরে নেবো। একদম যতটা পেরেছি একদম হালকা ফুলকা করার চেষ্টা করেছি। চলুন তারপরে পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। প্রত্যেক দিনকার মতনই যেটা বলি, আপনারা যেটা করবেন বা করবেনই, যেটা হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আর ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, কেউ স্কিপ করে দেখবেন না। কারণ আমার পরিবারের হতে হলে প্রতিটা ব্লগ দেখতে হবে এবং পুরোটা স্কিপ না করে। আর কি বলবো, প্রত্যেক দিনের মধ্যে যেটা বলি তো সেটা বলি। আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করছেন, সাবস্ক্রাইবও একটু একটু করে হচ্ছে, আমার পরিবারে একটু একটু করেই পরিবার বাড়ুক, সেটাই আমি চাই। তো এইটুকুনি অনুরোধ তো আপনারা রাখবেন। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে আর একটা কথা বলার আছে, এই যে গরম পড়েছে, গরমের জন্য তো কিছু থেমে যাবে না। আমাদের যেমন প্রত্যেক দিনকার কাজ সেটা করতেই হবে, এই গরমের মধ্যেই করতে হবে। তবে হ্যাঁ, নিজেকে বাঁচিয়ে প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর ছাতা সানগ্লাস বাইরে বেরোলে তো অবশ্যই ব্যবহার করতে হবে। আর যতটা পারবেন দুপুরবেলার দিকে না বেরোনোর চেষ্টা করতে হবে, আমিও করি। তো এই ঠিক আছে, এই দিয়ে আজকে ব্লগটাকে এন্ড করলাম।